আমি ওনাকে বললাম যে এই যে দুটো ব্যারিকেড দেখছে উনি কোনো কিছু মানবেন না, টানি পুরো কথাও ছিল না, এটা দেখলেন দাঁড়াবে দেখছি একটা কথা বলবে ভালো মন্দ দাঁড়াও। উনি আপনারা কাগজ দিতেছে না, ভয় পাইতেছে যে আপনি ওনার মামলা দিয়ে দেন কিনা। আমি জানি না স্যার, আমি এখন যেটা দিয়ে ভয়েস রেকর্ড করতেছি সেটা হচ্ছে বয়া M1-এর মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটি চেঞ্জ করার দুইটা কারণ আমি বলি। এখন সময় বসতেছে 11:37 আর আমি আছি শনি একটা ধনিয়া কলেজের ঠিক অপোজিট সাইডে। আমার হাতের বাম পাশে হচ্ছে ধনিয়া কলেজ, আর যাইতেছি হচ্ছে গুলিস্তানে আছে হচ্ছে নাইমকে ফোন দিয়েছিলাম। নাইম বলতেছে যে মামা আমি তো একটু ব্যস্ত আছি, ফ্রি নাই। তো তারপরে বললো যে মামা আপনি আসেন, আমি আপনার সাথে দেখা করব, সমস্যা নাই আপনি আসেন। তো যাইতেছি গুলিস্তান। আর কাহিনী যেটা হয়েছে সেটা, আমি দীর্ঘদিন ধরে বয়া M1 ব্যবহার করে আসতেছি, আর বয়া M1-এর রিভিউ সবাই ভালো দেয় যে বয়া M1 ভালো। আর আমিও সেই বয়া M1-এর সেই রিভিউ দেখে, ইউটিউবের রিভিউ দেখে আমি বয়া M1 কিনছিলাম। তো সবাই বলতেছে ভালো, আমিও বলি ভালো। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে আমার এই বয়া M1টা নয়েজ ক্যাপচার করতেছে, প্রচুর পরিমাণে নয়েজ ক্যাপচার করতেছে। তো এটা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। তো চাইতেছি যে এই মাইক্রোফোনটা চেঞ্জ করে দেন অন্য একটা মাইক্রোফোন নিব। তো আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, তো ওরকম ভালো তেমন কোনো মাইক্রোফোন দেখি নাই, আর কেউ ওরকম সাজেস্টও করে নাই। তো যেগুলো সাজেস্ট করছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু ব্লগার আছে, ইউটিউবার, ওরা সাজেস্ট করছে কিছু মাইক্রোফোন যেগুলো আসলে আমাদের বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল না। এই যে হানিফ ফ্লাইওভারে উঠে গেলাম, আর এই হানিফ ফ্লাইওভার ধরে একদম গুলিস্তান গিয়ে নামবো। আর আজকে প্রচুর বাতাস, রোদের তাপমাত্রা অত বেশি নাই, খুব ঝকঝকে চকচকে একটা ওয়েদার। এখন যে অডিওটি শুনতে পাচ্ছেন এটি লেভেলিয়ার মাইক্রোফোনের অডিও, আর এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করছি নেওয়ার জন্য। আমি বললাম আমি এখান থেকে আসতে আমি জানি না স্যার, আমি এটা বাংলা হবে না। আমি বললাম না মামলা দেবো না, কাগজ ঠিক থাকতে হবে। আর ভুলটা তো আর মূলত ভুলটা তো ওনারই, যে এইখান থেকে আসা, যদিও না জানি না আসছে, ভুল স্বীকার করছে। ওইখান থেকে আইতেছি, থেকে আমার এরকম একটা ট্রাফিক, এটা দুইটা আমার টান দিয়ে দিচ্ছে, আমি গাড়ি নিয়ে পড়ে যাই, বুঝছেন? বুঝতে পারছি। আমি সিঙ্গেল দিছি, আরে এইখানে কোনো সিঙ্গেল আছে ব্রিজের নিচে, যে ও আচ্ছা, ওই দিক থেকে সিঙ্গেলই নাই। না না, ওইটা আমার সাথে একবার হয়েছে যে আমি ওইখান থেকে আসতেছি, কারণ ওইখানে রিক্সা সবই আসে, কিন্তু আমি কেন আসলাম? আমি ওনাকে বললাম যে এই যে দুটো ব্যারিকেড দেখছে উনি কোনো কিছু মানবেন না, টানি পুরো কথাও ছিল না, এটা দেখলেন দাঁড়াবে দেখছি একটা কথা বলবে ভালো মন্দ দাঁড়াও। উনি আপনারা কাগজ দিতেছে না, ভয় পাইতেছে যে আপনি ওনার মামলা দিয়ে দেন কিনা, এই জন্য আর কি কথা। আচ্ছা যান, চলে যান। এই ভয়েই উনি কাগজটা দেখাইতে চায় না, ওনার কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও। দাঁড়াই না, আপনি তো কোনো কিছুই শুনতে চান, আপনি চলে যাবেন। আমি গালি দিচ্ছি না, খারাপ কথা বলছি, আপনি দাঁড়ান, দাঁড়াবেন না, ভয় পেয়েছি। আচ্ছা যান। উনি ভয় পাওয়ার কারণে কাগজটা দেয় রে, মামলা যদি দিয়ে দেয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। গুলিস্তান থেকে বের হয়ে এই যে হানিফ ফ্লাইওভারে উঠলাম, আর ওই ট্রাফিক ভদ্রলোকের সাথে যেটা হলো, ওই বাইকারটা রং রুট দিয়ে আসছিল, যার কারণে ওনার কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও উনি কাগজপত্র দেখাইতে অনিচ্ছা প্রকাশ করে। তো তারপরে ওই যে সার্জন সাহেব আসলেন, উনি আইসা আর কি, উনি ভদ্রলোক, উনি আইসা বলতেছে যে আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার নামে মামলা হবে না। তো উনি নির্ভয়ে কাগজপত্রগুলো তারপরে বের করে দেখাইছে। এখন চলে আসলাম কাজলা টোল প্লাজায়, আর যে ভদ্রলোকের সাথে আমার দেখা করার কথা ছিল নাইম, ওর কাছে আমি যাইতে পারি না, কারণ সময় এখানে মাইক্রোফোন কিনতে অনেক বেশি সময় লেগে গেছে, যার কারণে ভদ্রলোকের সাথে আর দেখা করা হয় না। ফাইনালি চলে আসলাম এলাকা, আর এখন আমি আছি হচ্ছে মাউতেল কবরস্থানের ঈদগাহ মাঠে। আর আমি এখন যেটা দিয়ে ভয়েস রেকর্ড করতেছি সেটা হচ্ছে বয়া M1-এর মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটি চেঞ্জ করার দুইটা কারণ আমি বলি।
প্রথমটা হচ্ছে এটা প্রচুর নয়েজ আসে, যেটা আমি পার্সোনালি ফেস করেছি, প্রচুর নয়েজ আসে এই জন্য। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটা এই মাইক্রোফোনের তার অনেক বড়, এই যে দেখেন অনেক বড় তাল, এটা হেলমেটের ভিতরে রেখে ক্যারি করতে হয়, খুব ঝামেলা হয়ে যায়, অনেক সময় মাথা টাথা ব্যথা হয়ে যায় এই যে এটার কারণে। তো এই দুইটা রিজনে আমি এই মাইক্রোফোনটা চেঞ্জ করছি। আর আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে লেভেলিয়ারের একটা মাইক্রোফোন, এটার দাম নিচে হচ্ছে গিয়া 700 টাকা। আর এটা আমি খুলে দেখাই এটার ভিতরে কি কি আছে। এটা বক্সটা আনবক্স করলেই প্রথমে এরকম একটা ব্যাগ পাওয়া যায়, আর এরপরে হচ্ছে এই যে হচ্ছে গিয়া এই মাইক্রোফোনটা, আর তার বেশি একটা বড় না, এইটার তুলনায় 5 ভাগের 1 ভাগ এরকম। আর এটার সাথে আরেকটা কনভার্টার আসে গোপ্রোতে ইউজ করার জন্য, এই যে এটা হচ্ছে একটা কনভার্টার, এটা এক্সট্রাও কিনতে পাওয়া যায় কিন্তু এটার সাথে আসছে। তো টোটাল 700 টাকা রাখছে ওরা, 800-900 টাকার প্রাইস চাইছিল, পরে আমি 700 টাকা দিয়ে নিয়ে নিছি। আর এই তো দেখানো হলো মাইক্রোফোন, আর এটা এখন সেট করব হেলমেটে। আমি এখন ভিডিও রেকর্ড করতেছি লিনিয়ার এই মাইক্রোফোনটি দিয়ে, আর এটার ভয়েস কেমন আসে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এখানে বৃষ্টি পড়তেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, আমার এখান থেকে যেতে হবে, নয়তো বৃষ্টিতে ভিজতে হবে কনফার্ম। এখন যেই ভয়েস শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নতুন কেনা মাইক্রোফোন, লিনিয়ার দিয়ে রেকর্ড করা। আর এখন গাড়ি চলতেছে 30-30-এ, আর আমি এখন এলাকার ভিতরে আছি, আর একটু পরে এলাকার বাইরে বের হব। এলাকার বাইরে বলতে মেইন রোডে বের হব। মেইন রোডে বের হয়ে দেখব যে মেইন রোডে কতটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে সেটাই দেখব। আর এখন মেইন রোডে উঠব। আর ইদানিং একটা ঝামেলা হইতেছে আমার সাথে, ঝামেলাটা হলো আমি ব্লগ শ্যুট করতে বের হইলেই কেমন যেন বৃষ্টি নামে, ওরা মনে হয় রেডি হয়ে থাকে নামার জন্য, আমি কখন বের হবো আর ওরা কখন নামবে, এই হচ্ছে একটা অবস্থা। অডিও কোয়ালিটি কেমন আসতেছে সেটা আমি কিছু বলবো না, এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আর এখন আমার গাড়ির স্পিড হচ্ছে 40-48 স্পিডে গাড়ি চলতেছে। আর আমি এখন আমার হেলমেটের ভাইজার খুলে দিব, কি অবস্থা। তো আমার হেলমেটের ভাইজার আমি এখন খুলে দিচ্ছি, আর আমার গাড়ির স্পিড হচ্ছে 50-55-60 এই স্পিডে। আর এই অডিও কোয়ালিটি কেমন আসতেছে এটা আপনারা বয়া M1 আর হচ্ছে লিনিয়ার দুটা কম্পেয়ার করে আপনারা দেখে নেবেন যে আপনাদের জন্য কোনটা বেস্ট হবে। আর আমি আমার হেলমেটের ভাইজার এখন লাগিয়ে দিচ্ছি, তো অডিও কোয়ালিটি কেমন সেটা আপনারাই শুনতে পাচ্ছেন। আর আশা করি এই লিনিয়ারের অডিও কোয়ালিটি ভালো হবে, আর আপনারাই ডিসাইড করুন যে আসলে আপনাদের জন্য কোনটা বেস্ট হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।